নমস্কার বন্ধুরা, আমার এই ফুড চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি চিকেন স্টিমড মোমো রেসিপি নিয়ে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এখানে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ ময়দা, একটু নুন আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে আগে একবার মাখিয়ে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এবং ময়দাটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও করে ফেললে চলবে না। তো এইভাবে ময়দাটাকে ভালো করে টেনে টেনে একটু মেখে নিতে হবে, যাতে ময়দাটা মাখাটা খুব ভালো হয় এবং সফট হয়। তো এইভাবে একটু ভালো করে মেখে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেস্টে দিয়ে দেব। এবার চিকেনটাকে আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি আদা কুচো করা, তারপরে রসুন সেও কুচো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচো করে দিচ্ছি। এটা আপনাদের ঝাল যেমন খান সেই অনুযায়ী দেবেন। আর অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি। তো এবার দিলাম একটু নুন, 1 চামচ সয়া সস, এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর একটু দিলাম রিফাইন্ড অয়েল। তো এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরেও আরও একবার পুরো চিকেনটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট এইভাবেই এটাকে রেখে দেব। তো এখানে অনেকটাই পুর আছে আর ময়দাটাও দেখুন কতটা সফট হয়ে গেছে। আরও একবার ভালো করে থেসে নিলাম। এরপর এখান থেকে রুটির সাইজেই, যেভাবে আমরা রুটির জন্য লেচি করি সেই রকম লেচি করে নিলাম। করে নিয়ে এটাকে আমি তেল দিয়ে বেলবো, আটা বা ময়দা দিয়ে নয়। তো এটাকে বেশ বড় করে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। তাতে কি হবে, একসাথে অনেকগুলো মোমোর জন্য আমি পরোটা বানিয়ে নিতে পারবো। তো বড় একটা গ্লাস নিয়েছি, সেই গ্লাসের মুখটা দিয়ে ওই রুটির ওপরে বসিয়ে বসিয়ে আমি 3টে মোমো একসাথে তৈরি করে নেব। তো দেখুন যতটুকু অংশ বেশি রয়েছে সেটাকে খুব আলতোভাবে উপর থেকে তুলে নিয়ে সাইড করে রাখলাম। এরপর চিকেনের পেস্ট একটুখানি এর ওপরে দিয়ে দিলাম। 3টের ওপরেই একটু একটু করে চিকেনের পেস্ট দিয়ে দিচ্ছি। অনেকগুলো শেপেই কিন্তু মোমো বানানো যায়, আমি এখানে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেমনভাবে আমরা পুলি পিঠে বানাই সেইভাবে পুলি পিঠের মতো করে দেখুন আমি এটাকে বানিয়ে নিলাম। এরপর একটু জল হাত করে দুদিকে একটু জল লাগিয়ে নিলাম দুটো প্রান্তে, সেই দুটোকে একসঙ্গে মুড়ে দিলাম। এইভাবেও কিন্তু একটা মোমোর শেপ তৈরি করা যায়। আরও একটা মোমোর শেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন আমি যেভাবে দুটো আঙুলের সাহায্যে আলতো হাতে সুন্দর একটা শেপ আমি এখানে দিয়ে নিলাম। এইরকমভাবেও কিন্তু আপনারা মোমো তৈরি করতে পারেন। এছাড়া আরও অনেক রকমভাবেই তৈরি করা যায়, আমি এখানে দুটো শেপ দেখালাম। তো এইভাবে আমি বেশ কয়েকটা মোমো তৈরি করে নেব। যে কটা লেচি রয়েছে যতগুলো হয় আমি একটা একটা করে তৈরি করে নেব। তো দেখুন এখানে আর একবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দুটো আঙুলের সাহায্যে খুব সহজেই মোমো তৈরি করে নেওয়া যায়। খুব একটা কঠিন কাজ কিন্তু এটা নয়, একটু প্র্যাকটিস করলেই কিন্তু আপনি এটা আয়ত্ত করে নিতে পারবেন। সুন্দরভাবে এতগুলো মোমো আমি তৈরি করে ফেলেছি। তো মুখগুলো একটু ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ভেতরে যে পুরটা রয়েছে সেটা বেরিয়ে না যায়। তো সেটা মাথায় রেখে একটু ধৈর্য ধরে কাজটা করলেই হবে। তো এবারে মোমো তৈরি হয়ে গেছে, এবার এটাকে স্টিম দেওয়ার পালা। তো আমি একটা বড় বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি, আর তার উপরে দেখুন একটা যে ফুটো ফুটো যে থালাগুলো হয় সেই রকম একটা থালা বসিয়ে ওপরে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোটা যখন আমি স্টিমে বসাবো থালার সাথে আটকে না যায়। তো এবারে একটা একটা করে মোমো আমি এই থালার উপরে সাজিয়ে দেব। তো আমি সেই কাজটাই এখন করছি। দেখুন মোমোগুলোকে থালার উপরে সাজিয়ে দিলাম। এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট ফ্লেমে দিয়ে রাখবো। তো 10-12 মিনিট পরে দেখুন
আমাদের স্টিমড মোমো একদম তৈরি হয়ে গেছে, খাবার জন্য একদম রেডি, ধোঁয়া উঠছে। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন এটা কত সুন্দর খেতে লাগে। এবং এটা কিন্তু ভীষণই হেলদি খাবার, কোনো রকম বেশি তেল মশলা এতে নেই। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে তৈরি করেছি। তো আমি আজকে এখানে টমেটো সস এবং চিলি সস দিয়ে সার্ভ করলাম, কারণ আমার হাতে সময় একটু কম ছিল। না হলে আমি একটু চিকেন স্যুপ বানিয়ে নিতাম। তো চিকেন স্যুপটা আজকে বানানো হলো না, চেষ্টা করব পরের বার বানানোর। তো রেসিপিটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আমাকে অবশ্যই জানাবেন।